ফেলে দেয়া পেঁয়াজের খোসা কাজে লাগিয়ে চুল পাগলা গতিতে রাতারাতি লম্বা করে নিতে পারেন। চুলের হাজারো সমস্যা দূর করে নিতে পারেন। চুলের যাবতীয় সমস্যা দূর করে ঘন কালো এবং লম্বা চুল পেতে চাইলে অবশ্যই পেঁয়াজের খোসা ব্যবহার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। পেঁয়াজের খোসা ব্যবহার করলে আপনার টাক মাথায় পর্যন্ত নতুন চুল গজাবে। তাছাড়া যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, তাদের চুলও আস্তে আস্তে করে কালো আর কুচকুচে হয়ে যাবে। সেই সঙ্গে চুলের হাজারো সমস্যা দূর হবে। চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। চুলের দুমুখী আগা বলতে আগা ফাটা বন্ধ হয়ে যাবে। চুলের গোড়া মজবুত হবে। খুশকির সমস্যা দূর হবে। চুলের গোড়াতে ইনফেকশনজনিত সমস্যা সবকিছুই দূর করবে এই পেঁয়াজের খোসা। সঠিকভাবে সঠিক নিয়মে অবশ্যই পেঁয়াজের খোসা ব্যবহার করতে হবে। আর তার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন এবং অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। পেঁয়াজের রস আমাদের চুলে নিজস্ব প্রোটিন অর্থাৎ ক্যারাটিনের উপাদান হাড় বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাছাড়াও পেঁয়াজের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। চুলের যত্নে নানা রকম প্রাকৃতিক উপাদানের মধ্যে পেঁয়াজের রস ব্যবহারের কথা আমরা অনেকেই জানি, কিন্তু এই পেঁয়াজের খোসা ব্যবহার করার সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মটা অনেকেই জানে না। চুলের আগাফাটা দূর করে চুলকে লম্বা এবং ঝলমলে করতে চাইলে অবশ্যই পেঁয়াজের খোসা ব্যবহার করতে হবে। পেঁয়াজের খোসা আজ থেকে একটিও আপনি ফেলবেন না। এই পেঁয়াজের খোসা সঠিক নিয়মে ব্যবহার করলে আপনি সঠিক ফলাফল পেয়ে যাবেন। এখানে আমি কিছু পেঁয়াজের খোসা নিয়েছি। অবশ্যই ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন, অথবা চাইলে আপনি পানি দিয়েও পরিষ্কার করতে পারেন ধুয়ে। তারপর একটা পাত্রতে নিয়ে নেবেন। আমি যেভাবে নিয়ে নিচ্ছি। রেমেডিটা বেশি পরিমাণে প্রস্তুত করবেন না, একবার ব্যবহার করার জন্য রেমেডি প্রস্তুত করবেন। আর এর জন্য কয়েকটা পেঁয়াজের খোসাই যথেষ্ট। এখানে আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আরও একটি উপকরণের সঙ্গে মেশাবো, আর এটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এখানে অবশ্যই ফুলযুক্ত কিছু লবঙ্গ মিশাবেন। এখানে প্রায় 10 থেকে 12টা ফুলযুক্ত লবঙ্গ আমি নিয়ে নিয়েছি। লবঙ্গ আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, মাথার ত্বকে প্রদাহ থেকে দূর রাখতে সাহায্য করে, সেই সঙ্গে চুলের বার বৃদ্ধি বাড়িয়ে দিতেও সাহায্য করে লবঙ্গ। চুল পড়া, খুশকির সমস্যা, এমনকি মাথায় নানা ধরনের ইনফেকশনজনিত সমস্যা দূর করতে পারে এই লবঙ্গ। লবঙ্গ রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে উন্নত করে ও চুলের ফলিকলের পুষ্টি যুগিয়ে চুলকে লম্বা করতে সাহায্য করে। এখন পাত্রটা আমি চুলাতে বসিয়ে নিলাম, আর এটা জাল হতে থাক। যতক্ষণ না পর্যন্ত পানিটা অর্ধেকে নেমে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করবেন। চুলার হিটটা খুব বেশি বাড়িয়ে দিবেন না, একদমই মাঝারি ফ্লেমে রেখে এটা জাল করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানির কালারটা পরিবর্তন হয়ে যাবে। সেই সঙ্গে পানিটা যখনই অর্ধেকে নেমে আসবে তখনই বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে। এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু পেঁয়াজের রস যেমন উপকারী, ঠিক তেমনি পেঁয়াজের খোসার রসটাও কিন্তু আমাদের চুলের জন্য বেশ উপকারী। আমাদের চুল লম্বা করতে এটা সাহায্য করে। তাছাড়া পেঁয়াজের রস যেহেতু আমরা খোসা থেকে পাই, আর তাই খোসা থেকেই পেঁয়াজের রসটা আমরা ব্যবহার করতে পারি। পেঁয়াজ পিষে বা পেঁয়াজের রসটা ব্যবহার না করলেও চলবে। তো অবশ্যই এর সঙ্গে আরও কিছু জিনিস মেশাতে হবে, যেগুলো আমি ঠিক দেখিয়ে দিচ্ছি, ঠিক সেগুলো আপনাদেরকেও কিন্তু মেশাতে হবে। তা না হলে আপনি শুধুমাত্র পেঁয়াজের খোসা ব্যবহার করে ভালো ফল পাবেন না। আমি ছাঁকনি দিয়েছি কি একটা পাত্রতে পানিটা নিয়ে নিয়েছি। অপরদিকে আমি চুলাতে রান্না করার জন্য ভাতটা বসিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প কিছু ভাতের মাড় আমি নিয়ে নিচ্ছি। একটা পাত্রতে উঠিয়ে নিচ্ছি আমি ভাতের মাড়। ভাতের মাড় আমাদের চুলের জন্য উপকারী। আমাদের চুলটা খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে ভাতের মাড়। ভাতের মাড় আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে অনেক কার্যকর ভূমিকা রাখে। এটা আমাদের ত্বকের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি আবার চুলের জন্য বেশ উপকারী। এখানে আমি কয়েক চামচ ভাতের মাড় নিয়েছি, আর অবশ্যই এগুলোকে ঠান্ডা হতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাতের মাড় এবং পেঁয়াজের খোসার যে পানিটা আমি বের করেছি দুইটাই আমি রেখে দিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব। এতটুকু ভাতের মাড়ই যথেষ্ট, খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। তো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আবারও ফিরে আসলাম। এখন আমি আরও একটা পাত্র নিয়ে নিচ্ছি।
পাত্রটাতে কিছু পেঁয়াজের খোসার রস বা পানি আমি নিয়ে নিচ্ছি। এটা আপনি চাইলে সরাসরি ব্যবহার করতে পারেন, আবার এইভাবে দুইটা রেমেডি প্রস্তুত করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে ভালো ফলাফল পেতে চাইলে, দ্রুত ফলাফল পেতে চাইলে সপ্তাহে একদিন করে এটা অবশ্যই ব্যবহার করবেন, এবং যেভাবে আমি দেখাবো ঠিক সেভাবেই কিন্তু ব্যবহার করতে হবে, তা না হলে আপনি ভালো ফল পাবেন না। অনেকে আছেন আজ এটা কাল সেটা এই ধরনের রেমেডি ব্যবহার করছেন, এতে করে আপনি ভালো ফল পাবেন না। অবশ্যই একটা রেমেডি আপনি ধৈর্য নিয়ে ব্যবহার করবেন, তাহলেই ভালো ফল পাবেন। এখানে আমি অর্ধেকটা ভাতে মার মিশিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে লাগবে এখন তেল। এখানে আমি অনিয়ন অয়েলটা নিয়েছি। এটা খুব সহজলভ্য, বাজারে আমরা বিভিন্ন ব্র্যান্ডেরই অনিয়ন অয়েল পেয়ে যাই, খুব সহজে আপনি এটা পেয়ে যাবেন। অনিয়ন অয়েল আমাদের চুলের জন্য খুবই উপকারী, আর চেষ্টা করবেন অবশ্যই অনিয়ন অয়েলটা ব্যবহার করার অন্যান্য তেল বাদ দিয়ে, কারণ এটা আমাদের চুলের গুঁড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে খুব ভালো কাজ করে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ অনিয়ন অয়েল দিয়ে দিয়েছি। চামচ দিয়ে একটু সময় লাগিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মেশাতে হবে। কিছুক্ষণের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে। আর আপনি অবশ্যই চুলে ব্যবহার করবেন অনিয়ন অয়েলটা, চুলে ব্যবহার করে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নেবেন। আমরা যখনই শ্যাম্পু করব, শ্যাম্পু করার আগে অবশ্যই তেল দিয়ে চুলটাকে ভালো করে মাসাজ করব। আর সেক্ষেত্রে যদি অনিয়ন অয়েলটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চুলের জন্য ফলাফল দ্বিগুণ আসবে। তো এখানে আমি যে রেমেডিটা প্রস্তুত করেছি এটা রেখে দিয়েছি একটা পাশে, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজের খোসার পানিটা, যে পাত্রতে আমি রেখেছিলাম সেটা। তো এখন আমি এর সঙ্গে মিশাবো শ্যাম্পু। যে শ্যাম্পুটা আপনি সবসময় ব্যবহার করেন আপনার চুলের যত্নে, সেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করবেন। আর চুলের লেন্থ অনুযায়ী যতটুকু শ্যাম্পু প্রয়োজন আপনার, ঠিক ততটুকু শ্যাম্পু এখানে মেশাবেন। এখানে বেশি পরিমাণেও মেশানোর প্রয়োজন নাই, অথবা নির্দিষ্ট কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। যে কোনো ধরনের শ্যাম্পু যেটা ভালো মানের বা আপনি সবসময় ব্যবহার করেন, সেটা এখানে নিয়ে নেবেন প্রয়োজন অনুযায়ী। চামচ দিয়ে একটু সময় লাগিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেবেন। আর সবসময় মনে রাখবেন, শ্যাম্পু যখনই আপনার চুলে দেন অবশ্যই সরাসরি শ্যাম্পু আপনার চুলে ঢেলে দিয়ে দিবেন না। এতে করে কিন্তু শ্যাম্পুতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যা শ্যাম্পুটাকে ভালো রাখার জন্য দেয়া হয়, সেটা আমাদের চুলের গোড়াতে গিয়ে আমাদের চুলের জন্য ক্ষতি নিয়ে আসে। আর তাই অবশ্যই এর সঙ্গে কোনো কিছু মিশিয়ে, আর কোনো কিছুই যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে অন্তত নর্মাল সাদা পানির সঙ্গে হলেও এই শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে তারপর চুলে আপনি দিয়ে চুলটাকে শ্যাম্পু করবেন। আর এইভাবে যদি এটা প্রস্তুত করে করতে পারেন, সেক্ষেত্রে তো আপনি ভালো ফলাফল অবশ্যই পাবেন। তো 2টা রেমেডি আমার প্রস্তুত হয়ে গিয়েছে। প্রথমে আমি যে রেমেডিটা প্রস্তুত করেছি এটা হাত দিয়ে অথবা স্প্রে দিয়ে অথবা তুলার বলের সাহায্যে ভালো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। কিছুক্ষণ সময় অবশ্যই আপনি অপেক্ষা করবেন, তবে খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই। 30 মিনিট অপেক্ষা করুন, তারপর নর্মাল পানি দিয়ে চুলটাকে ভিজিয়ে শ্যাম্পু মিশ্রিত পানিটা ঢেলে দিন উপর দিক থেকে। হাতের আঙুল দিয়ে ভালো করে মাসাজ করতে করতে চুলটাকে পরিষ্কার করে নিন। এইভাবে আপনি এটা ব্যবহার করুন। সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে, এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আর এতে করে আপনার চুল রাতারাতি পাগলা গতিতে লম্বা হবে, হাজারো সমস্যা দূর হবে, চুল সুন্দর আর ঝলমলে হবে। আল্লাহ হাফেজ।